আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ডিম দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো মিষ্টি আলুদা ডিমের কারি। আর এই ডিমের কারিটা কীভাবে তৈরি করা যায় দেখালন। মিষ্টি আলুদা ডিমের কারিটা তৈরি লইগা আমি এখানে আলুরা, এই যে দেখেন ভিউয়ার্স, মিষ্টি আলুটা আমি দেখাই দিলাম। আমি আলুটারে খোসা ছাড়াইয়া এভাবে কাইটা ধুইয়া লইছি। আর লইছি ডিমটারে সিদ্ধ কইরা কুচা ছাড়াই নিচ্ছি। আর ডিম তো সিদ্ধ করা সহজ, এই জন্য এটা দেখাইলাম না। সবাই তো ডিম সিদ্ধ করবা পারবেন, তবে কি ডিমটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়া দিবেন, তাহলে কুচাটা সুন্দরভাবে উঠে আসবো। এখন আমি এগুলার ভাইজা লমু। তাই চুলায় একটা প্যান বসায় নিচ্ছি, দিয়া দিব তেল। ডিমটারে হলুদ আর লবণ দিয়া মাখাইয়া ভাইজা লমু। দিয়া দিলাম ডিম। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন মিষ্টি আলুগুলো ভাজা নেব হালকা করে। দিয়া দেব একটু হলুদ, লবণ, মিষ্টি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্র বসাই নিচ্ছি। ওই পাত্রের মতো রান্না পারতাম, মাগার আলু ভাজলে করার তেলটা কালা হয়ে যায়, এই জন্য আমি পাত্রটা পাল্টাই নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এখন দিয়া দেবো তেল। দিয়া দেবো পেঁয়াজ কুচি। এখানে প্রায় 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ। এটা একটু ভাজা লমু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুন পেস্ট আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়া দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচের একটু কম হলুদ গুঁড়া। তেলের মধ্যে মশলাটা একটু লাইরা দিলে কালারটা সুন্দর আসে। তখন দিয়ে দেবো পানি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা বুঝে অ্যাড করতে হইব, কারণ আলু ভাজছি লবণ দিয়া, ডিম ভাজছি লবণ দিয়া, আর বেশি লবণ লাগবো না, তাই বুঝে অ্যাড করবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা ভাইসা উঠছে। এখন এই মিষ্টি আলু ভাজাগুলো দিয়া দেবো। ভিউয়ার্স, এই মিষ্টি আলু দিয়া ডিম দিয়া খাইছেন নাকি জানি না, কিন্তু খাইতে জব্বর মজা লাগে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। ভিউয়ার্স, আলুটা আমার কষানো হয়ে গেছে। যেহেতু আলুটা ভাজা ছিল, তাই এটা রাঁধতে বেশি সময় লাগবে না। এখন দিয়া দেবো পানি। ঝোলটা ফুটে উঠলে দিয়া দেবো ডিম। ঝোলটা ফুটে উঠছে, এখন দিয়া দেবো ডিম।
এখন একটু ডাইকা দিলাম। ডিম আলুর এই কারিটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচামরিচটা সামান্য একটু চিরা দিচ্ছি, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। আর 2 মিনিটের মতো চুলা রাইখা নামায় পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়া ডিমের কারি। আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আর এটা ভাত, রুটি, নান, পরোটার সাথে খুব চাইলে আপনারা পোলাও দিয়ে এটা সার্ভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।